সিবিআই আমাদের ওই সঞ্জয় রায় আর সন্দীপ ঘোষের থেকে কি ইনফরমেশন জোগাড় করেছে, তাদের ইন্টারোগেশন অফ সন্দীপ ঘোষ অ্যান্ড সঞ্জয় রায় কতটা সদর্থক হয়ে শুধুমাত্র কোনো প্রয়োজন ছিল না শাক নিয়ে মাছ ঢাকার। তারপরে উনি নাকি আবার মুহূর্তে মুহূর্তে ভগবানের দৈববাণী শুনতে পান, ভগবানের সঙ্গে কথা বলে উনি লেখেন, সেটাও আরেকটা আশ্চর্যজনক ব্যাপার। সেটা 13-16টা ছেলেমেয়ের উল্টো দিকে দাঁড়িয়ে তাদের কোয়েশ্চেন আনসারের উত্তর দিয়ে যাওয়ার যে একটা মানসিক ক্ষমতা, এই ক্ষমতা ভারতবর্ষের আরও কয়েকটা মুখ্যমন্ত্রীর থাকলে দেশে খানিকটা ইতিহাস পাল্টে যেত। এই ক্ষমতাটা যদি সিপিএম সিঙ্গুর আন্দোলনের সময় দেখাতো, হয়তো পশ্চিমবঙ্গেরও ইতিহাস তাদের থেকেও বেশি হয়তো পুলিশকে ভেবে দেখতে হবে যে তাদের সম্মান, তাদের বিশ্বাসযোগ্যতাটা তারা আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে কিভাবে আবার ফিরিয়ে আনবে। আপনি বহুদিনের চিকিৎসক, মানুষের মন বুঝতে পারেন, সবকিছু মিলিয়ে সিবিআই সহ সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখো, আমাদের যেমন বললাম যে আবেগটা আমাদের দরকার, তার মধ্যে এটাও বুঝতে হবে যে এই যে উই ওয়ান্ট জাস্টিস, যেমন আমাদের প্রতিটি হয়তো প্রতিটি বাঙালির মুখে মুখে এই স্লোগানটা ঘুরেছে। আজকে যদি বুঝতে হয় যে এই দুষ্কর্মের বিচার কিভাবে আসবে, আমার সাধারণ বুদ্ধি বলে দুটো মাত্র উপায়। একটা হলো সিবিআই আমাদের ওই সঞ্জয় রায় আর সন্দীপ ঘোষের থেকে কি ইনফরমেশন জোগাড় করেছে, তাদের ইন্টারোগেশন অফ সন্দীপ ঘোষ অ্যান্ড সঞ্জয় রায় কতটা সদর্থক হয়েছে। আর দ্বিতীয়ত ইকুয়ালি ইম্পর্ট্যান্ট হচ্ছে আরজি করের ভেতর থেকে আমরা কতটা নেসেসারি ডিটেল সিবিআইকে দিয়েছি। এর ওপরে তো সিবিআইয়ের আর কিছু করার নেই। সুতরাং এরই ফল নির্ভর করবে সিবিআই একটা ফার্স্ট চার্জশিট দিয়েছে, পরের চার্জশিটে তারা কি বলতে চাইছে। আর বহুবার আমি আগে বলেছি, তো যদিও তার শাসনকালের শেষ সীমানায় তিনি এসে দাঁড়িয়েছেন, এখন চন্দ্রচূড় সম্বন্ধে এই যে সুপ্রিম কোর্ট ক্যালকাটা হাইকোর্টের থেকে কেসটা নিয়ে নিল, সুমোটো মনিটরিং অফ দি ইনভেস্টিগেশনটা নিয়ে নিল, এটা আমাদের অভয়ার বিচার ব্যবস্থার প্রতি একটা বিপর্যয়, অ্যাবসলিউট বিপর্যয়। কারণ চিফ জাস্টিস কি করেছেন, কি মনে করে করেছেন, বিন্দুমাত্র একটা অর্থহীন টাস্কফোর্স গঠন করেছেন, যে টাস্কফোর্স রিপোর্ট দিতে দিতে আরও 3-4টে চিফ জাস্টিস পাল্টে যাবে, বিন্দুমাত্র কোনো প্রয়োজন ছিল না শাক নিয়ে মাছ ঢাকার। তারপরে উনি নাকি আবার মুহূর্তে মুহূর্তে ভগবানের দৈববাণী শুনতে পান, ভগবানের সঙ্গে কথা বলে উনি লেখেন, সেটাও আরেকটা আশ্চর্যজনক ব্যাপার। সেটা তার ব্যাপার। লেট আস নট মিক্স আপ দ্য ইস্যুস। কিন্তু সিবিআই সুমোটো কগনিসেন্স অফ দ্য আরজি কর ইনসিডেন্টস ওয়াজ আ প্রাইমারি অ্যান্ড সিঙ্গুলার নেগেটিভ স্টেপ। এটা যদি এখন আমরা কি নিজের পছন্দ মতো ভার্ডিক্ট হাইকোর্টের থেকে বার করতাম? আদৌ করতাম না। কিন্তু হাইকোর্ট যারা ব্যাপারটার রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছিল, যারা জানতো কি হচ্ছে, তাদের নজরদারিতে এই ইনভেস্টিগেশনটা বা কোর্ট যেটা করতে চেয়েছিল সেটা অনেক বেশি সদর্থক হতো। শেষ প্রশ্ন একেবারে, ডাক্তারদের আন্দোলনে দেখা যাচ্ছে 1.5 কোটিরও বেশি টাকা, শাসক দল এই নিয়ে রাজনীতি শুরু করেছে। দেখো, শাসক দলের পলিসিটা তৃণমূলের পলিসি অন্তত আমার কাছে খুব পরিষ্কার। তৃণমূলের মাথায়, তৃণমূলের হেড অফ তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে একটা অভিভাবক সূচিত ঔদার্য নিয়ে তিনি আসছেন, তিনি একবারও কোনো আন্দোলনকারীর সম্বন্ধে কোনো রকম বিরক্তি প্রকাশ, তাদের ওপর কোনো রকম উষ্মা প্রকাশ করে না করে আজকে উনি যে লাস্ট মিটিংটা করেছেন, ওই ধরনের রিকনসিলিয়েশনারি মিটিং করার প্রথমত একটা স্ট্রেস অ্যাবজর্ব করা একটা সাহস, ওই 15-16টা ছেলেমেয়ের উল্টো দিকে দাঁড়িয়ে তাদের কোয়েশ্চেন আনসারের উত্তর দিয়ে যাওয়ার যে একটা মানসিক ক্ষমতা, এই ক্ষমতা ভারতবর্ষের আরও কয়েকটা মুখ্যমন্ত্রীর থাকলে দেশের খানিকটা ইতিহাস পাল্টে যেত। এই ক্ষমতাটা যদি সিপিএম সিঙ্গুর আন্দোলনের সময় দেখাতো, হয়তো পশ্চিমবঙ্গেরও ইতিহাস পাল্টে যেত। দ্যাটস এ ডিফারেন্ট ফ্যাক্টর। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে তারা একটা
অভিভাবক, উদার অভিভাবক ছেলে মেয়েদের সঙ্গে কথা বলছেন, এইটা রাখছেন, এবং বাকি তৃণমূলের যারা আছেন তারা ইন্ডিভিজুয়াল পয়েন্ট টু পয়েন্ট তারা একেবারে শার্প আক্রমণ করছেন, উইচ ইজ পলিটিক্যাল ক্রিটিসিজম অফ ভেরিয়াস ইভেন্টস। আমি আমি কি কারো ব্যালেন্স শিট দেখেছি, কারো অ্যাকাউন্ট দেখেছি? আমরা দেখিনি। কিন্তু এই ছেলে মেয়েদের সঙ্গে যেটুকু তাদের দূরের থেকে, কাছের থেকে দূর থেকেই বেশি দেখেছি, তাদের সততা, তাদের এথিক্স, বা তারা যে 1 কোটি টাকা, সত্যি কথা বলতে আজকে যে কোনো আন্দোলন, সেটা সিঙ্গুর হোক কি অভয়া হোক, সেই আন্দোলনের কস্টিং কেউ কখনো করেছে? যে অনশন করে সে হয়তো খেতে পায় না, কিন্তু অনশনটাকে সাপোর্ট করতে প্রচুর টাকা পয়সা খরচা হয়। গান্ধী সম্বন্ধে পদ্মজা নাইডু একবার, সরোজিনী নাইডু একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ইট কস্টস আ লট অফ মানি টু কিপ গান্ধী পুয়ার। গান্ধী জামা কাপড় পরছেন না, গান্ধী ওই একটা ফটো, একটা কৌপিন পরে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু গান্ধীকে ওইভাবে মুভমেন্ট করানো, এবং একবার ওই কৌপিনধারী গান্ধী যখন অনশনে বসছেন, তাতে যথেষ্ট টাকা পয়সা খরচা হতো। সো মুভমেন্টেরও একটা ফান্ডিং লাগে। কিন্তু এই ছেলে মেয়েদের সঙ্গে হয়তো তাদের ট্যাকটিক্যাল কিছু অ্যাপ্রোচ নিয়ে খানিকটা হয়তো অন্যরকমভাবে আমি ব্যক্তিগতভাবে জিনিসটা দেখলেও, তাদের যে অনেস্টি, তাদের ইন্টেলেকচুয়াল এবং অ্যাকচুয়াল ইন্টেগ্রিটি, এইটা নিয়ে প্রশ্ন করার আমার মনে হয়, অন্তত ব্যক্তিগতভাবে, আমি তো সমস্ত জিনিস জেনে শুনে বুঝে নেই, যেটুকু আমি ওদের দেখেছি এবং জেনেছি, ওদের ওদের অনেস্টি এবং ইন্টেগ্রিটি নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করার কোনো কারণ আমার নেই। স্যার, একটি অতিরিক্ত প্রশ্ন করি, শেষ করব। আপনারা যখন অভয়া নিয়ে প্রতিবাদে নেমেছিলেন, আপনাদেরকে লালবাজার থেকে তলব করা হয়েছিল, কিন্তু একের পর এক শাসক দলের নেতা বারে বারে জুনিয়র ডাক্তারদের প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে, বা সিনিয়র ডাক্তার সুবর্ণ গোস্বামী। দেখো, আমি একটা কথা বলি তোমার কাছে, যে লালবাজার, সত্যি কথা বলতে লালবাজার যদি আমাদের সেই সময় তলবটা না করে, কারণ তখন কি তারাও খানিকটা হয়তো ক্ষিপ্তভাবে, কখনো কখনো তারা যে জিনিসটা করছিল সেটা একটু ক্ষেপে গিয়ে ক্ষিপ্তভাবে করছিল, তার মধ্যে রাগ বেশি ছিল, বুদ্ধি কম ছিল। তখন যদি রাগটা কমিয়ে বুদ্ধিটা দেখাতে পারত, তাহলে সেই সময় কাউকে তলব করতো না। আজকে লালবাজারের সঙ্গেও আমার অঘোষিত ঝগড়া কিছু নেই, তবে একটা কথা বলবো, এই যে ধরো আরও কয়েক মাস চলে গেলে হয়তো এই যে সমাজের যে অভয়া, তার বিচার পাক, হয়তো এই জিনিসগুলো মোটামুটি, এই জিনিসটা হয়তো সমাজের মধ্যে এই যে ডিস্টারবেন্স, এটাও হয়তো ঠান্ডা হবে। কিন্তু যে জিনিসটা একটা বিরাট ফাঁক থেকে যাবে, একটা বিরাট গহ্বর থেকে যাবে, সেটা হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে পুলিশ সম্বন্ধে, যে পুলিশ ছাড়া আমরা 2 মুহূর্ত বেঁচে থাকতে পারি না, একটা সোসাইটি চলতে পারে না। আজকে এই হাসিনা পালিয়ে আসার পর থেকে ঢাকার পুলিশ ফোর্স কোল্যাপস করে গেছে। ঢাকায় কোনো চেনাশোনা লোক থাকলে তাদের জিজ্ঞেস করে দেখো কি অবস্থা তাদের। কিন্তু আমাদের তো এই পুলিশ অ্যাজ আ ল অ্যান্ড অর্ডার মেকানিজম আমাদের জীবনের কাছে অপরিহার্য। সুতরাং এই যে পুলিশ সম্বন্ধে আমাদের একটা রাগ, আমাদের একটা বিতৃষ্ণা, আমাদের একটা অশ্রদ্ধা, আমাদের তাদের মুহূর্তে মুহূর্তে সমালোচনা, আজকে আমাদের থেকেও বেশি হয়তো পুলিশকে ভেবে দেখতে হবে যে তাদের সম্মান, তাদের বিশ্বাসযোগ্যতাটা তারা আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে কিভাবে আবার ফিরিয়ে আনবে। কারণ মনে রাখবে, আজকে একজন মন্ত্রী থাকবেন, কালকে সেই মন্ত্রী পাল্টাবে, আজকে এক পার্টি থাকবে, কালকে একটা পার্টি পাল্টাবে, কিন্তু সমাজের দ্য কোর অফ দ্য সোসাইটিতে যদি পুলিশ বা ল অ্যান্ড অর্ডারের প্রতি একটা সমাজের একটা মাঝামাঝি যদি বিশ্বাসের জায়গাটা না থাকে, সেটা যতটা ভয় ততটাই দুশ্চিন্তার বিষয়।